এই যে কালকে রাত থেকে আরও বেশি বৃষ্টি হচ্ছিল, এখন একটু কমেছে। পুরো এই যে ওয়েদার, পুরো শাঁ শাঁ করে হাওয়া দিচ্ছে আর পুরো মেঘ আর তেমন বৃষ্টি। তো যাই হোক, চা দিয়ে গেল মাত্র। কিন্তু জয়ন্ত পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছি না কী করবো। পেলিং তো যাবো, পেলিংয়ে গিয়েও এরকম করে বসে থাকতে হবে। কালকে অবশ্য পেলিংয়ে ফোন করা হয়েছিল, তখন বলল যে ওয়েদার আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, দেখা যাক। চা দিয়ে গেল, চা দিয়ে গেল, ব্ল্যাক টি, সুগার আলাগসে। এই যে তোরা চাটা খেয়ে নি, চা খেয়ে নিয়ে তারপর রেডি হই। জয়ন্ত চা দিয়েছে, চা দিয়ে চিনিটা আলাদা করে দিতে বলা হয়েছিল, তো চায়ের বোতলে চিনির বোতলে নুন দিয়ে দিয়েছে। আর জয়ন্ত 1 চামচ নুন, আমি চিনি খাই না, জয়ন্ত 1 চামচ নুন চায়ে মিশিয়ে দিয়েছে, আর পুরো একদম নুন হয়ে গেছে। সকাল সকাল জয়ন্ত আবার দিদি দিদি করে চেঁচাচ্ছে এদিকে আর 1 কাপ চা দেওয়ার জন্য। কি অবস্থা, আমি ভাগ্য ভালো দিইনি, হ্যাঁ চাটা খাই। এই যে জয়ন্ত চা চাইতে গেছিলো, আবার আসছে, নুন বোঝাই যায়নি, নুন দিয়ে দিচ্ছে। ও কি অবস্থা। ওয়েলকাম ব্যাক এগেন। চান টান করে আমি রেডি, জয়ন্ত স্নান হয়ে গেছে, ও রেডি হচ্ছে। তো ব্রেকফাস্টটা দিয়ে দিতে বললাম রুমে, তো ব্রেকফাস্টটা করে নিই 7:30, দিয়ে একদম গায়েব হয়ে যায়গে। হ্যাঁ, সোজা পেলিং দেখাবো রাস্তাতে, যতদূর কি যা দেখানো যায় বৃষ্টির মধ্যে। দেখা যাক, একটু নিচে নামলে হয়তো একটু ক্লিয়ার হবে, আবার কোনো সময় বৃষ্টি হবে, কোনো সময় তো বৃষ্টি থামতেও পারে, নাও থামতে পারে। দেখা যাক কী হয় না হয়, যেমন যেমন হবে সেরকম সেরকম রেকর্ড করবো, সেরকম সেরকম দেখাবো। চলো ব্রেকফাস্টটা আসুক, ব্রেকফাস্টটা দেখাচ্ছি তারপর। ম্যাগি দিয়ে দিয়েছে, এই যে আমি খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম, ভুলে গেছিলাম, ফট করে মনে পড়লো। এই যে আন্ডা ম্যাগি, চুপচাপ খালো আর নিকললো। তো বেশ দেরি হয়ে গেল, চলো খেয়ে নি, তাড়াতাড়ি খেয়ে নি বেরোই। এটা 2000, ছবিটা হচ্ছে 2021 সালের ডিসেম্বর, 31শে ডিসেম্বর, বরফ পড়েছিল 21 সালে। আর ছবিটা তুলেছে, আর ডেটটা হচ্ছে ওর ফোনের ইয়ে, তো এখানে পুরো বরফ পড়েছিল এই ছবিগুলো। কোথা থেকে গাড়িটা আসবে, আজাও আজাও, রাস্তাটা খালি দেখো। আমি ছাতা মাথায় দিয়ে রেকর্ডিং করছি, ওই যে উপর থেকে আসছে, কি রাস্তা, ও অ্যাডভেঞ্চার, আর সাথে বৃষ্টি কন্টিনিউ। চলো যা যাক, উঠি, ছাতাটা রাখি। তো জয়তারার নাম করে আমাদের আবার ট্রিপ স্টার্ট হয়ে গেল। আমরা বেরিয়ে যাচ্ছি ধোত্রে থেকে, নেক্সট গন্তব্য পেলিং। পুরো রুটটা তোমাদেরকে বলতে থাকবো, অল্প অল্প করে রেকর্ডিং করবো, আর পুরো রুটটা তোমাদেরকে বলতে থাকবো। সিট বেল্টটা পরে নি, সিট বেল্টের আওয়াজ শুনে গেছে, টং টং মাথা খেয়ে নেবে, বৃষ্টিতে তো মাথা খাচ্ছেই। সুন্দর এই ধোত্রে বাজার, ধোত্রে বাজার পার করছি। কি জীবন এখানে, না ভালো টাওয়ার, সেই ঠান্ডা, কোনো ফেসিলিটি নেই, মানে জীবন এখানে স্লো। এই ধোত্রে শেষ, এই শুরু হয়ে যায় শেষও তাই। কয়েকটা পয়েন্ট ছিল কিন্তু এই বৃষ্টির জন্য আর গেলাম না জঙ্গলের ভেতর। তো ব্যাপার হচ্ছে ধোত্রেটা কিন্তু সান্দাকফু রুটেরই একটা পার্ট, দুটো দিক দিয়ে যাওয়া যায়। তো আর ধোত্রে থেকে শ্রীখোলা পর্যন্ত, ওইটা শ্রীখোলা থেকে আবার ট্রেকিং রুট শুরু হয়, তো সেই ধোত্রে শ্রীখোলা পর্যন্ত গাড়ি নিয়ে যাওয়া যায়, এদিকটা যেতে দেয়। আর মানে আমরা যেখান থেকে কেটে এলাম, কোথা থেকে, ওটা মানেভঞ্জন থেকে বাঁ দিকে যেটা চলে গেল রাস্তাটা, আগের দিন কালকে দেখেছি তোমাদেরকে, তো ওই রাস্তাটা ওই ওদের ওই ল্যান্ড রোভার ছাড়া যেতে দেবে না। ওই রাস্তাটা দিয়ে একদম টংলু পর্যন্ত, বোধহয় টংলু, তারপরেও কিছুটা গৌরীবাস পর্যন্ত যাওয়া যায় গাড়ি নিয়ে। সান্দাকফু তো গাড়ি যায়, পুরো সান্দাকফু গাড়ি চলে যায়। তো ওই দিকটা পুরোটাই কংক্রিটের রাস্তা, ঝালাই রাস্তা, পুরোটাই কংক্রিটের রাস্তা, তো পুরোটাই যাওয়া যায়। কিন্তু ওই দিকটা পুরোটাই সিন্ডিকেটের জন্য, প্রাইভেট গাড়ি যেতে দেয় না, পুরোটা ওই ল্যান্ড রোভার, যে পুরোনো আমলে যে ধার ধারে ল্যান্ড রোভারগুলো, ওইগুলো যায়। তো এটা হচ্ছে ফ্যাক্টর। তার মানে তাহলে আবার ওই রুটটা দিয়ে ট্রেকিংও হয়, ওটা দিয়ে অনেকে ট্রেকিংও করে যায়, আবার এদিকে শ্রীখোলা থেকে এদিকেও আবার অনেকে ট্রেক করে যায়। শ্রীখোলা থেকে বোধহয় ডিস্টেন্সটা, ট্রেকিং এর ডিস্টেন্সটা বোধহয় কম, 9 কিলোমিটার মতো এরকম। শ্রীখোলা থেকে আগে পরে ফালুট, তারপরে ফালুট হয়ে সান্দাকফু, আর ওদিক থেকে ওইদিকে গিয়ে সান্দাকফু মানে গৌরীবাস, ওইদিকে টংলু গৌরীবাস সমস্ত কিছু, টুমলিং
টংলু, টুমলিং, গরিবাস ওইদিকে হয়ে গিয়ে ওইদিকে সান্দাকপুর দেখে ওইদিকে ফালুট হয়ে ফেরত, এদিকে আবার অনেকে ফেরত আছে, এরকম করে না। 12 কিলোমিটার মতো এসছি এগিয়ে, তো একটা জায়গায় দাঁড়িয়েছিলাম বাথরুম করার জন্য। এই যে পিছনে গাড়ি, এই যে দারুণ কি ওয়েদার, মানে আমাকে দেখানোর থেকে ব্যাকগ্রাউন্ডটা দেখাই। এই যে গাড়িটা লাল কালার, দারুণ লাগছে গাড়িটা, সেই লাগছে, এত সুন্দর কেন, দারুণ। এই যে ধরতে থেকে আমরা 12 কিলোমিটার এসেছি, দুইটা উঠেছে, একটা ওদিকে সই হয়ে গেছে, আর যাব মানেভঞ্জন 7 কিলোমিটার। আর ও এটা WBSEDCL এর খাম্বা, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। হ্যাঁ এই যে জলটা নামছে, কি সুন্দর লাগছে এখন, চারিদিক থেকে জল নামছে, মানে এখন ন্যাচারাল ঝর্ণা, মানে কয়েক হাজার হয়তো আছে, ওই মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। এই যে মানেভঞ্জন পার করছি আমরা, মানেভঞ্জন পৌঁছে গেছি। মানেভঞ্জনে বেল্ট কিনলাম, আমি বেল্ট কিনতে ভুলে গেছিলাম, একটা ছাতা কিনলাম আবার 300 টাকা দিয়ে, তাহলে দুজনের দুটো ছাতা হয়ে গেল, আর দুটো রেড বুল কিনলাম। তো এই মানেভঞ্জন থেকে বেরোচ্ছি, মানে রাস্তাগুলো এমন, মানে দুটো গাড়ি পাশাপাশি, আর মানে যাবে দুটো গাড়ি পাশাপাশি যাবে সেরকমই রাস্তা, কিন্তু সাইডে পুরো গাড়ি পার্কিং করে আছে রাস্তার উপরে, ওই জন্য আর একটা গাড়ি সামনে থেকে চলে এলেই আর বের করা মুশকিল। আর পুরো ফগে ওয়েদার, মেঘ আমাদের সঙ্গেই আছে, আমাদের পকেটেও মেঘ আছে, 1 কেজি করে ব্যাগেও নিয়ে এসেছি, 2 কেজি করে মেঘ নিয়ে যাবো, ওখানে গিয়ে ছেড়ে দেবো ঠান্ডা মেঘ, কিন্তু ওয়েদারটা যদি ঠান্ডা হয়। এই যে সেই রাস্তাটা ডান দিকে যেটা দিয়ে, মানে এই রাস্তাটা, এইটা দিয়ে আমরা এসছি শর্টকাটে সীমানা থেকে, হ্যাঁ এটা দিয়ে এসছি, আর এটা দিয়ে আমরা এখন যাচ্ছি, এটা দিয়ে আমরা সুখিয়া যাবো, তাই তো? এটা দিয়ে আমরা সুখিয়া উঠবো, সুখিয়া উঠে ওই দিক থেকে তারপর বেরিয়ে যাবো, তারপর পরে উঠে তোমাদেরকে তারপর বলছি। তো এটা বেরিয়ে যায়, এটা এখানটাতে একদম বর্ডারটা তোমাদেরকে দেখাচ্ছি, পুরো কাঁটা তারে বর্ডার দেওয়া আছে নেপালের সাথে, ক্যাম্প আছে, ওই SSBর ক্যাম্প আছে, সীমা সুরক্ষা বলের ক্যাম্প আছে সামনে। এই যে এটা হচ্ছে SSB ক্যাম্পটা, এই যে কাঁটা তারে বেড়া দেওয়া আছে নিচে, আর নেপাল, হ্যাঁ নেপালের সঙ্গে তো একদম গায়ে লাগোয়া। এইদিকে তো পুরো 36 ব্যাটালিয়ন। এই যে এটা গেট, দেখানো উচিত না তো, ঠিক আছে। নেপাল তো আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি। তো এই পেরিয়ে গেলাম, তারপর আবার সুখিয়াতে উঠি, তখন আবার করবো। এখন সুখিয়া ঢুকে গেছি, এই যে সামনের রোডটা। এই আমরা আমার চ্যানেলে আগের ভিডিওগুলোতে চ্যানেল পেজে দেখতে হবে, এখানটাতে আমরা বারবার গেছি, এই সোজাটা দিয়ে যেটা ডান দিকে যাচ্ছে সেটা দিয়ে আমরা গেছি। তা এখানে মানেভঞ্জনের বোর্ডটা লাগানো থাকে। এই যে সুখিয়া, এইটা ডান দিকটা কোথায় গেল? মিরিক। ডান দিকটা চলে গেল মিরিক, আর এইদিকে সোজা যাচ্ছে দার্জিলিং, তাই তো? দার্জিলিং সব যাচ্ছে, ঘুম দার্জিলিং হয়ে যাবে। আর এটা হচ্ছে সুখিয়া বাজার, তাই তো? এটা সুখিয়া বাজার। পেলিং যাওয়ার রুটটা একটু বলে দে। পেলিংটা দার্জিলিং হয়ে, ওখানে একটা স্কুল আছে দার্জিলিং এ, সিংলা হয়ে, দার্জিলিং থেকে সিংলা হয়ে ওটা পেলিং ঢুকবে, জোরথাং হয়ে লিডশিপ বলে একটা বাজার পড়বে, লিডশিপ হয়ে তারপরে ঘুম 12 কিলোমিটার, দার্জিলিং 20 কিলোমিটার। দার্জিলিং খুব কাছেই আছি, সুন্দর মেঘ খেলে বেড়াচ্ছে, তবে বৃষ্টিটা এই মুহূর্তে নেই। এই যে সুখিয়া থানা বাঁদিকে, তো ভালো, বেশ ভালোই লাগছে। সুখিয়াটা ভালো জায়গা, সুন্দর জমজমাট। দার্জিলিং যাব, দার্জিলিং থেকে সিংলা হয়ে জোরথাং হয়ে লিডশিপ হয়ে পেলিং, কি মাঝে দাঁড়াবো, লাঞ্চ করবো, অনেক কিছু এখন বাকি আছে। হেভি ইন্টারেস্টিং ব্লগ হবে, চলো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর ভিডিওটা একটা লাইক করে দিও ভালো লাগলে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পেজটাকে লাইক অ্যান্ড ফলো করতে ভুলো না। এই প্রথম আকাশ ক্লিয়ার পেলাম এই গত 2 দিনের মধ্যে, একদম পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে, পুরো ক্লিয়ার, একদম গ্রাউন্ড পর্যন্ত দেখা যাচ্ছে। দেখো, ওয়াও, অসাধারণ, পুরোটা দেখা যাচ্ছে। এটা মনটা ভালো হলো, মানে এত মনটা খারাপ করছিল ভালো ভিউ দেখতে পাচ্ছি না বলে, দারুণ লাগছে। দার্জিলিং এখান থেকে 20 কিলোমিটার হবে। একবার দাঁড়ালাম, কয়েকটা ফটো ক্লিপ তুলে নিই, আর ভিডিওটা তোমাদেরকে দেখালাম। ওই যে মাঠে ছেলেপিলে খেলা করছে, ওই যে মাঠে ছেলেপিলে খেলা করছে, আর কি ভিউ লাগছে, দারুণ, একদম গ্রাউন্ড পর্যন্ত দেখা যাচ্ছে, গ্রাউন্ড পর্যন্ত অসাধারণ। কটা ছবি তুলুনি ব্যাকগ্রাউন্ডটা, ও কি লাগছে, দারুণ। চলো আমরা দার্জিলিং হয়ে যাব, কিন্তু দার্জিলিংয়ে দাঁড়াবো না, দার্জিলিং হয়ে আমরা তারপর ওই দিকটার রুটটা ধরবো, দিয়ে পেলিং যাবো। দেখ মনটা পুরো খুশ হয়ে গেল ছবিটা দেখে, মানে ছবিটা দেখে বলছি, মানে ছবির মতো পিকচারেস হয়ে গেছে, পরিবেশটা হয়ে গেছে দারুণ সুন্দর। চলো, ঘুম পৌঁছে গেলাম, ঘুম পৌঁছে দার্জিলিংয়ের এই যে বাঁদিকে দার্জিলিংয়ের রাস্তা নিয়ে নিলাম। এই যে বাঁদিকে
ঘুম আমাদের টয় ট্রেনের স্টেশন, ঘুম স্টেশন, DHR, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। তো দার্জিলিং থেকে এগোচ্ছি, ট্রেন দাঁড়িয়ে আছে, জানি না এরও কি না ইয়েতে অ্যাকশন ক্যামে। টয় ট্রেনের লাইন যাচ্ছে বাঁদিকে। আর রাস্তা তো খুব ঘিঞ্জি দার্জিলিংয়ের, দার্জিলিং যাওয়ার চরম ঘিঞ্জি রাস্তা। তো যাই হোক এগোচ্ছি, দুই পাশে নানা রকম দোকান, সঙ্গে মেঘের খেলা, বৃষ্টি ভেজা পিচ রাস্তা, অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে। আমার কাছে সেই রকম লাগতেছে, একদম এত সুন্দর কে। দার্জিলিং ঢুকে গেলাম, কুইন অফ হিলস বোর্ডটা দেখাতে পারলাম না, তারপরে ক্যামেরাটা অন করলাম। দার্জিলিং বোধহয় মোটামুটি আশেপাশে চত্বর মিলে গোটা 1000 হোটেল হবে না? হয়ে যাবে। এখন ছোট ছোট সব বাড়িগুলোতে হোমস্টে করে দিয়েছে, দেখলে এই হোমস্টে, ইনকামের সোর্স অফ ইনকামের জায়গা না, আর লোক হোমস্টে এখন খুঁজছে, হোমস্টে খুঁজছে। এখন তো হোমস্টে কালচারই চলছে। না না, এটা দার্জিলিং। এই যে দার্জিলিং ইঞ্জিন, DHR, I love DHR। হ্যাঁ, এই যে সেই চক বাজার, এটা তোমার ইয়েতে উঠছে, হ্যাঁ মলের দিকে মেল। আর আমরা এদিকে যাবো নাকি? না আমরা উঠবো এদিকে? না না, ওদিকে যাবো আমরা। খুব সুন্দর লাগছে, নানা রকম জুতো সাজানো আছে, জামা কাপড়। দার্জিলিং কিন্তু অ্যাকচুয়ালি ফ্যাশনের জন্য কিন্তু দারুণ, মানে একদম লেটেস্ট ফ্যাশন কিন্তু নেপালিরা পরে, এখানকার পাহাড়ের লোকেরা। কাজেই মানে এগুলো দেখতে খুব সুন্দর লাগে। আর আমি এই সময়তে কিন্তু আমার হাতটা যা গাড়ির কাছের বাইরে উপরে আছে, আমি ব্যাক সাইডে রেকর্ডিং করছি, মানে যে আমি এগিয়ে যাচ্ছি, ব্যাক থেকে রেকর্ড হচ্ছে ওটা, আর সামনে এখানে ফ্রন্টে অ্যাকশন ক্যামেরা রেকর্ড হচ্ছে। ওরা দেখতে ভালো লাগবে, তখন আমি স্ক্রিনটা হাফ হাফ করে দিয়ে দেবো, যে সামনে এগোচ্ছে আবার পেছনে রেকর্ডিং হচ্ছে, ভালো লাগবে দেখতে। চলে এগোই, ব্যাপক জ্যাম রাস্তাতে, মাঝে মাঝে দাঁড়াচ্ছি, আবার একটু করে এগোচ্ছে, সুন্দর লাগছে বেশ, মানে বেশ মনটা খুশ হয়ে গেল। মনটা খারাপ ছিল দুদিন ধরে। তো আমরা দার্জিলিং শহর ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এখানে ওয়েদার এখন 14 ডিগ্রি দেখাচ্ছে আউটসাইডে, আর একটু কম হবে হয়তো, হয়তো 11-12 ডিগ্রি হবে। সুন্দর দার্জিলিং, কিন্তু একটা আলাদা ফিলিং, কি বল? একদম অসাধারণ। ওই যে সামনে বোর্ড আসছে, সামনে বোর্ডে আছে, দারুণ লাগে। এই যে স্কুলটা দেখা যাচ্ছে, এই স্কুলটাই শুটিং হয়েছিল মেহুনার, শাহরুখ খানের যে মেহুনা, তার শুটিং হয়েছিল। এটা ব্যাক সাইডটা, সামনে দাঁড়িয়ে দেখাতে পারলাম না। এই যে এটা হচ্ছে স্কুলটা, ব্যাক সাইডটা, আর এদিকে প্লেগ্রাউন্ড। এই যে প্লেগ্রাউন্ড, এই যে স্কুলটা, এটা হচ্ছে স্কুলটা। ওয়াও ওয়াও, আকাশটা পুরো ক্লিয়ার হয়ে গেছে, কি লাগছে গুরু। ওয়াও, আর টানটাও রাস্তাটা সেরকম রাস্তা, দারুণ হারায় ফেলা দিচ্ছে পুরো একদম। হবে মেঘের খেলা দার্জিলিং বলে না। Step 1, wake up early, gonna rise with the sun. Step 2, get some food in you. Step 3, think real hard about what you wanna be. Step 4, everybody just do your thing. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. Wake up,
today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. Wake up, today's সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে চলে এসেছি আমরা। এই ব্রিজটা, এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজটা পার করলেই আমরা রাম্মাম চেকপোস্ট। ক্যামেরা বন্ধ করতে হবে নাকি? না, হ্যাঁ, আরে না, ফোনটা ইয়ে করে রাখলাম। পেলিং, দার্জিলিং, বর্ধমান, ওয়েস্ট। दो आदमी है हाँ, 2 आदमी। WB 08G कहाँ जाना है? पेलिंग जा रहे हैं। 08G जाएंगे। 8G थोड़ा आगे करिए 0701 পেলিং। ওকে, থ্যাংক ইউ। তো আমরা সিকিমে এন্টার করে গেলাম। আমাদের এখানে কোনো ডকুমেন্টস দেখতে চাইনি বা কোনো আই কার্ড ফাই কার্ড কিছু দেখতে চাইনি, জাস্ট গাড়ির নাম্বারটা নিয়ে নিল আর কোথায় যাব সেটা জিজ্ঞেস করলো, জাস্ট এইটুকুই। সুন্দর আমরা সিকিমে এন্টার করে গেছি। অনেকক্ষণ বৃষ্টিও পাইনি, দেখা যাক। ওইদিকে আকাশটা তো বেশ ক্লিয়ারই লাগছে। লেটস জাস্ট হোপ ফর দ্য বেস্ট। এই ডান দিকে ব্রিজ না, ব্রিজের ওপাশে গিয়ে ডান দিক গেলে তোমার হচ্ছে আমরা বাড়ির দিকে যাচ্ছি, হ্যাঁ। মানে আপ টু এর দিকে, আরে বলো না মেনলি বর্ডার। হ্যাঁ। আর ব্রিজের ওপার থেকে একটা রাস্তা উঠছে এইদিকে, এটা আবার যাচ্ছে নামছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রিজ পার করে বাঁ দিকে যেটা উঠছে, এই রাস্তা তুমি চালাতে পারো। ড্রাইভারের সিট আদান প্রদান হচ্ছে। হাতে ধরতে হবে। সিট বেল্ট পড়েছি নাকি? পাহাড়ে ফার্স্ট টাইম চালাচ্ছি বন্ধুরা, হালকা একটু ভয় আছে কিছুটা না চালালে। অবশ্য রাস্তা খুবই ভালো। থাং পেরিয়ে এসে কিলোমিটার 10 পেরিয়ে এসে এক জায়গায় দাঁড়িয়েছি রেস্টুরেন্টে। হেভি খিদে পেয়েছিল অনেকক্ষণ থেকেই। যে পিছনে ভিউটা অসাধারণ, দেখাচ্ছি। মোমো অর্ডার দিয়েছি আর কফি অর্ডার দিয়েছি। ঠিক আছে, চলো আসুক আগে, তারপর দেখাচ্ছি। সব কিন্তু কিছু টাইমে ঢুকছি, কিছুই করো। কালকে করতে হবে, ইয়কসাম বাদ দিতে হবে, পূর্ব ঐতিহ্য আর দেখাতে হবে না। ইয়েকসাম কাঁচা মর্ডার বল সবই তো পাচ্ছি না। একটা দেখবো কালকে, একটা আজকে দেখবো যদি হয়। দুটো কিরকম বলো তো? এখানে আবার স্যুপ দিয়েছে, মানে সিকিমের মোমোতে স্যুপ দেয় না সাধারণত, এখানে স্যুপ দিয়েছে। তো স্টার্ট করে দিয়েছে। চলে আসে তাই মধ্যে। ঠিক আছে, ভেজ মোমো ভুল করে, সেটা অবশ্য আমরা চিকেন মোমো অর্ডার দিয়েছিলাম। আর এক প্লেট চিকেন মোমো নেওয়া হলো আবার, যেহেতু ভেজ মোমো দিয়েছিল প্রথমে। আর 2 কাপ কফি, এতে স্যুপ দিয়েছিল। তো এই যে এইদিকে আমাদের গাড়ি লেগে আছে, আর এখানে আমরা খেলাম এখানটাই। তো চলো গাড়িতে উঠি, যা যাক। গুগল এস্টিমেটেড টাইম দেখাচ্ছিল কম বেশি 4 ঘন্টা, বাট আমাদের হেলতে তুলতে সময় লাগলো 7 ঘন্টার বেশি। এই 5 মাথার মোড়টাই পেলিংয়ের মেন জাংশন। সব দিকে যাওয়ার রাস্তা এখান থেকেই ভাগ হচ্ছে। এটিএম থেকে ক্যাশ তুলে এগোলাম হোমস্টের দিকে। উচ্চতায় দার্জিলিংয়ের থেকে সামান্য বেশি, প্রায় 7200 ফুট উচ্চতায় অবস্থিত পশ্চিম সিকিমের শৈল শহর পেলিং। বলা হয় পেলিং থেকেই নাকি শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘাকে সব থেকে ভালো দেখা যায়, অবশ্যই যদি ওয়েদার একদম ঝকঝকে পরিষ্কার থাকে তবে। প্রায় সন্ধ্যা নেমে গেছে, সব দোকানপাট হোটেলের লাইট জ্বলে গেছে। সিকিমের রাজধানী গ্যাংটক থেকে পেলিংয়ের দূরত্ব গুগল বলছে 3টে রাস্তা দিয়ে, যথাক্রমে 108 কিমি, 125 কিমি এবং 125.7 কিমি। আর শিলিগুড়ি থেকে পেলিংয়ের দূরত্ব 125 কিলোমিটার মতো। It's only worth it if you work for it. It's only worth it if you work for it. I won't stop till they hear me now. I won't stop till I wear the crown.
তো আমরা পেলিং তো পৌঁছে গেছি, দাঁড়িয়েছিলাম, এটিএম থেকে টাকা তুললাম, এবার আমরা হোমস্টের দিকে যাচ্ছি। এখান থেকে আর মিনিট 10 রাস্তা। জয়ন্ত বলো, জয়ন্ত আগেও এসছে এখানে 2-3 বার, তো ওর চেনা জায়গা, আর আমার ফার্স্ট টাইম। তো চলো দেখা যাক। এতক্ষণ পর্যন্ত খুব একটা বেশি বৃষ্টি পাইনি, এখন আবার টিপটাপ বৃষ্টি পড়ছে। আর এখন ওয়েদারটাও এখন মানে মেঘলা হয়ে গেল, মানে পুরো মেঘ হয়ে গেল যেমন ওখানে ছিল। তবে রাস্তাতে অনেকটাই আজকে ক্লিয়ার ওয়েদার পেয়েছি, দেখা যাক কালকে কি হয়। চলো যা যাক। আমাদের হোমস্টের নাম অধিকারী হোমস্টে। মেন মার্কেট থেকে বেশ কিছুটা দূরে, পরিবেশ থেকে বোঝা যাচ্ছে শান্ত ও নিরিবিলি। পৌঁছেই গেলাম অবশেষে। অনেক লেট হয়ে গেল, আসছিলাম অনেক তাড়াতাড়ি, কিন্তু মাঝে মানে এত রাস্তা খারাপ, তবে দাঁড়ালাম অনেক জায়গায়, তো ওই জন্য আরো লেট হলো। খুব সুন্দর একটা ওয়েলকাম দিয়ে আজকের দিনটা শেষ হলো। আজকের এপিসোডটাও এখানেই শেষ করব। পরের এপিসোডে বলবো পেলিংয়ের সাইট সিইং করার গল্পটা। তো এই যে রুমটা আছি, রুমে ঢুকলাম এইমাত্র। পরে সন্ধে হয়ে গেছে তো ঠিকঠাক দেখা যাবে না, পরে রুম টুরটা মানে বাইরেটা দেখিয়ে দেবো হোমস্টে। রুমটা খুব সুন্দর, এই যে রুমটা পরে ভালো করে দেখিয়ে দেবো। এই যে একটু ওয়েলকাম করা হলো, এই যে আমার খাদা, আমার ইয়েতে এটা একটু আলাদা টাইপ অফ খাদা, সাদা সাদা সিল্কের মতো হয়, এটা একটু অন্য ধরনের ডিজাইনটা। যা হোক, এই যে আমি অনুপম, আর আপনারা দেখছেন অনুপম ক্রিয়েশনস। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর পেজটাকে আর চ্যানেলটাকে ফলো আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।